আপনাকে তো মানুষজন মানে বিশেষত আপনার বামপন্থী উৎসের যারা মানে আপনি একদা যেহেতু বামপন্থা করছেন, তো এরপরে যখন আপনি বামপন্থার দিক থেকে সরে আসলেন বা সরলেন না, হয়তো আরো সঠিক বামপন্থার দিকে যখন যাওয়া শুরু করলেন, তখন তারা আপনাকে বলল যে ফ্রড, ভণ্ড। এই যে ফ্রড বা ভণ্ড বলার মাধ্যমে তাদের অভিমান প্রকাশ করতেছে বামপন্থীরা যে তুমি তো বামপন্থারই লোক, তুমি কেন অন্যদিকে যাও। এই যে এইটার ব্যাপারে তো আপনি সমাধান দিতে পারতেন, আপনি সমালোচনাটা করতে পারতেন বা বলতে পারতেন যে এইখানে তোমরা ব্যাটিং, আমি সঠিক এবং আমি সত্যিকারের বামপন্থা। সেটা তো কখনো বললেন না ফারুক ভাই, কেন? প্রথম বলে উত্তরটি খুব সিম্পল। বামপন্থার বিরুদ্ধে কিছু নাই। বামপন্থা কি? পন্থা তো একটা তো প্রাতিষ্ঠানিক বামপন্থা তো আছে কি আমি জানি না, বুঝে বলেন তাহলে বলবো। না, আপনি তো বামপন্থা করছেন না। আপনি না, আমি তো কখনো জীবনে কখনো বামপন্থা করিনি। আচ্ছা, ঠিক না, ঠিক না, আমি তো কখনো বামপন্থা, আমি কখনো লেখছি আমি বামপন্থী কথা কখনো লিখিনি। আপনি আমাকে যেটা সমালোচনা করতে পারেন সেটা হচ্ছে আমি অবশ্যই বলেছি বারবার আমি মার্কসের ছাত্র। আমি বামপন্থা উইথড্র করলাম, আপনি মার্কসিস্ট, সেটা দিয়ে না, মার্কসিস্ট না। দেখেন আপনি আবার আমার কথা বলতে হবে না। আমি বলছি আমি মার্কসের ছাত্র। ওকে, আপনি মার্কসের ছাত্র। এখন মার্কসের যারা অন্যান্য ছাত্র ছাত্রীরা আছেন সমাজে, তারা অভিমান করতেছেন যে আপনি কেন মার্কসের ছাত্র হইয়া এই যে ইবাদত নামা লিখলেন, হুজুরদের সঙ্গে গেলেন এবং মার্কসের ছাত্র। আপনি মার্কসের ছাত্রদের নাম বলেন না একজনের, ওরা তো বাম বলে, মার্কসের ছাত্র বলে। আমি তো বামপন্থাও বুঝি না, মার্কসিজম বুঝি না। ফলে আমি বুঝি যে আপনি যা বলছেন যে আপনি ছাত্র এবং আপনার সঙ্গে যারা মিশছে তারাও ছাত্র। এখন ধরেন সবাই নিশ্চয়ই না, কিন্তু অন্য অনেক ছাত্র আছে যারা আপনার সঙ্গে মিশছে। আপনার অনেক ছাত্রদের সঙ্গে আমার দেখা হইতো বাড্ডাতে, ঠিক আছে, তারা আপনার সঙ্গে গণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন কি গছাই না, গছাই ওরা করতো ছাত্র ঐক্য ফোরাম। ছাত্র ঐক্য ফোরামের পরে ওরা চলে যায়, কিন্তু যে কারণে চলে যায় তো সেটা যেতেই পারে, আমি সেটা নিয়ে আলোচনা করি। আমার মূল ফোকাসটা হচ্ছে যে আপনাকে যে তারা ভণ্ড বা ফ্রড বলে এবং এটার ব্যাপারে আপনি পাত্তাও দেন না, কিন্তু এতে যেটা হয় যারা কিনা ধরেন এই দুই পক্ষের মাঝামাঝি লোক আছে, সাধারণ লোক যাদেরকে বলে, তারা কিন্তু আপনি ভণ্ড, না উনি ভণ্ড, ওনার কাছে যাবো না, এই কইরা যে সে যে দূরে থাকতেছে, তার ফলে আপনার যে চিন্তাটার যে প্রচার হওয়া দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না। এইখানে আপনি যদি বলতেন যে না আমি ভণ্ড না, সেভাবে বলতে হবে না, আপনি হয়তো বললেন যে আমি ভণ্ড তো কি হচ্ছে, কোনোটাই কিন্তু আপনি বলতেছেন না। আমি বলছি এই যে নীরবতাটা, এই যে তথাকথিত মার্কসের ছাত্র, বামপন্থী কিংবা যাই বলেন, লেফটিস্ট, কমিউনিস্ট যাই বলেন, তাদেরকে যে কথা বলতে দিচ্ছেন এবং তাদের সমালোচনাটা করতেছেন না, তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না আপনি। এই গুরুত্ব না দেওয়ার কারণটা কি? ওরা গুরুত্ব পাবার হলে না গুরুত্ব দেবো আমি, আর কিছু ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে খুব সিরিয়াসলি বলি, প্রথম কথা হচ্ছে যে পৃথিবীতে হেন কোনো চিন্তাবিদ নাই যারা নতুন চিন্তা করে, যারা তাদের কালে নিন্দিত হয়নি। আপনি একজনের নাম বলতে পারবেন। ফলে যে কোনো সময় যে কোনো কালের একজন মানুষ হবে, যদি আমি ফ্রডি হই, আপনি এটা বলার আবার দরকার কি? আপনি অলরেডি আমি গুরুত্ব দিচ্ছেন, ঠিক না? যদি আমি আসলে ফ্রডই হই, তা আপনি বলার আবার দরকার কি? এত গুরুত্ব দিচ্ছেন তো বলে আপনি উপেক্ষা করতে পারেন। আপনি বলতে বাধ্য হচ্ছেন যেহেতু আপনাকে ওই হিট ও উত্তাপ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে। আপনাকে তো আজকে বাংলাদেশে যারা নিজেদেরকে বাম বলেন তাদেরকে তো জাস্টিফাই করতে হবে তাদের রাজনীতি, তাদের ভিতরে কোনো এমনি কোনো অভিযোগ নেই, তার ভালো মন্দ এটা তো আমি কখনো বলবো না, এটা আমার ভাষা না। কাউকে ফ্রড বলা, খারাপ বলা, মন্দ বলা ভাষা না, কারণ সেই মানুষটির মধ্যেও হয়তো এমন কিছু আছে, হয় তার কথার মধ্যে কিছু সত্য থাকতে পারে, আমাকে শুধাতে হবে, অথবা তিনি কেন বলছেন তার সামাজিক, ঐতিহাসিক, তাত্ত্বিক কারণ আমাকে খুঁজে বের করতে। এটা তো আমার কাজ। আমি সেটাই বলছি, আপনি সেটা বলেন না কেন? আপনি তো কখনো নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করেননি। কোথায়? অবশ্যই করেছি, তাদের সঙ্গে না। এটা কোথায়? একজন নাম বলেন না আপনি, তাহলে আমি এটা বুঝবো আমি করছি কিনা বলেন। ফেসবুকে গেলে তো আপনি অনেক দেখতে পাবেন যে আপনাকে গালাগালি করছেন। সেটা তো না, ফেসবুকে তো আমি যদি কোনো একটা সিরিয়াসলি কেউ যদি কোনো বিষয় আমার সঙ্গে বলে আমি অবশ্যই এনগেজ করি। একটা
টেন্ডেন্সি ট্রেন্ড, সেটাকে আপনি সিরিয়াসলি নেবেন না ভারত ভাই? মানে ফেসবুক তো একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের, তো মানে বলা যায় যে এই যে আন্দোলন হচ্ছে, যা কিছু সবকিছু তো ফেসবুকের মাধ্যমে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এই প্রশ্নটা আপনার জন্য সিরিয়াস কেন, তার আমি করলেন না, আমি ওই যে আমি পাত্তা দিলাম না। না বুঝতে পারছি, আমি যেটা বললাম যে এটা কেন সিরিয়াস? এটা সিরিয়াস আমি এই জন্য দেখতেছি যে মধ্যবর্তী বিপুল পরিমাণ লোক থাকতেছে যারা তাদের দ্বারা প্রভাবিত হইতেছে, এবং আপনি চাইলে আপনার একটা কথা বললে তাদের সেই উপর সেই প্রভাবটা পড়বে না। এখন এই জিনিসটা আপনি করতে দিচ্ছেন কেন? আচ্ছা, প্রথমত ওদের কি প্রভাব পড়ছে আমাকে বলেন। অনেকে তো তাদের কথা শুনে আপনার সম্পর্কে তাদের এটা আমার সম্পর্কে, কিন্তু আমি যেটা দেখছি, আমি তো আমার সম্পর্কে ভালো মন্দ এটা ইম্পর্টেন্ট না। বাংলাদেশের ইতিহাসকে অগ্রসর করে দেবার ক্ষেত্রে তাদের কি অবদান আছে, যেটা আমি এটা ওদেরকে উপেক্ষা করার মধ্যে ওটা উপেক্ষা করি, তাহলে হয়ে যাবে। আমি তো এই সম্বন্ধে দেবো না। কেউ যদি আমার একটা কথা বলে সেটা গালিগালাজ করে রাস্তা ঘুরে ঘুরে বেড়াইতে পারে, আপনাকে হাজার কথা বলতে পারে। তো আমি এটা দিয়ে সমাজটা করে আমাদের অনেক বড় কাজ আছে। না যদি এটা যদি ফরদ ভাই না আপনার নজরে না এসে থাকে, তাহলে আপনার নজরে আমি এটা আনতে চাই না। আমি ঘুরে বলতেছি, যে যারা সমালোচনা করছে তাদের মধ্যে এমন কোন সমালোচনা আছে কিনা যেটা এত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, জনগণের জন্য, যেটা আমি উপেক্ষা করে আমি ভুল করেছি, সেটা আমি তথ্য দিতে রাজি। এই 24শে গণঅভ্যুত্থানকে আপনি কোন এক সময়, অভিযোগ ওই জায়গা থেকে, আমার জায়গা থেকে, আপনি কোন এক সময় বিপ্লব বলেছেন, পরে আপনার অবস্থান চেঞ্জ করেছেন, গণঅভ্যুত্থান বলেছেন, পরে বিপ্লব বলেছেন, এটা ওই জায়গা থেকে অভিযোগ এসেছে। এই জায়গাটাতে আপনি কয়েকবার স্থান পরিবর্তন করেছেন। না, প্রথম কথা হচ্ছে আপনার তথ্যটা ভুল। আমি কখনো বিপ্লব বলিনি, কখনো বলিনি, এক নম্বর। দুই নম্বর, এটা কিন্তু ব্যাখ্যা দিয়েছি আমি। দুই নম্বর হলো যে বিপ্লব এবং গণ অভ্যুত্থানের যে কনসেপচুয়াল ডিফারেন্স, এটা আমাদের সমাজে অত্যন্ত অপরিচ্ছন্ন এবং অস্পষ্ট। ঠিক আছে? ওকে, কেন অস্পষ্ট? বিপ্লব বলতে আমাদের সমাজ এখনো পর্যন্ত বলশেভিক বিপ্লব বা মাওসেতুং চীনা বিপ্লব বুঝি। আরো অস্পষ্ট এই কারণে যে আমরা 2024 সালে, আমার লেখা পড়ে দেখবেন, আমরা করতেছি বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। এটা আরো অস্পষ্ট ওদের কাছে। আমরা করতেছি ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা, ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠা, কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতেছি, ফ্যাসিস্ট স্টেটের বিরুদ্ধে লড়াই করতেছি। ফলে আমি আমার রাজনীতিটা পরিচ্ছন্ন রাখতে চাইছি, অস্পষ্ট রাখতে চাই না। আপনি যখনই বিপ্লব বলবেন, আপনি আরো কি অনেকগুলো ভুল করবেন। কারণ আমি বলতেছি 24-এর গণ অভ্যুত্থানটা ছিল গাঠনিক ক্ষমতা প্রতিষ্ঠা করা। তাহলে তো আমি তো কিভাবে 24-এর পুরো অভ্যুত্থানকে চিহ্নিত করছি, এটা তো বহু পডকাস্টের মধ্যে, ভিডিওর মধ্যে, ইন্টারভিউর মধ্যে, লেখার মধ্যে বারবার বলছি। এখন যদি কেউ বলে যে না, ফরাক বিপ্লব বলেছে পরে বদলেছে, না, এটা তো করি না। যেটা আপনি বলতে পারেন সেটা হলো যে 8ই অগাস্টের ঘটনাকে আমরা বলেছি সাংবিধানিক প্রতি বিপ্লব। এখন কেন সাংবিধানিক প্রতি বিপ্লব বললাম? কারণ রাজনৈতিক বিপ্লবও বিপ্লব, কিন্তু প্রতি বিপ্লব কেন বলতে হয়? প্রতি বিপ্লব মানে এই নয় যে আপনি সেনাবাহিনী দিয়ে একটা কাউন্টার কু করেছেন। প্রতি বিপ্লব মানে হলো বাংলাদেশের সংবিধানকে ব্যবহার করা হয়েছে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, এটা তো পরিষ্কার। তাহলে আপনি 8ই অগাস্টে আপনি কি করলেন? শেখ হাসিনার সংবিধানকে আপনি পুনঃপ্রতিষ্ঠিত করলেন। প্রতিষ্ঠিত করলে পুরনো ব্যবস্থাটাই ফেরত আনলেন। জনগণ ওই সংবিধানকে ফেলে দিয়েছিল, আপনার নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হয়েছে। তাহলে বাংলাদেশের মতো একটা পোস্ট কলোনিয়াল একটা রাষ্ট্রে নতুন ধরনের ঘটনা ঘটছে, এটা আমি ব্যাখ্যা করছি বারবার। এখন যারা এগুলো বলতেছে, ও বিপ্লব বলতে কি বুঝে সে নিজেই জানে না। ও গণঅভ্যুত্থান বলতেছে, এর মানে কি সে নিজেই জানে না। এখন ওর সঙ্গে আমি কি তর্ক করবো? আপনি যদি কোনো একটা কারো লেখা ধরে আমাকে বলেন, আমি উত্তর দেবো অবশ্যই। কিন্তু আপনার এই ধারণাটা, আমি বলি যে এটা আমার যদি করেন, আমার উপর আরোপ করেন, এটা অন্যায় হবে। আমি যা বলেছি সবসময় কনসিস্টেন্ট ছিলাম।
এটা। এবং আমি এখন কি বলেছি, আমি কিন্তু একবারও কিন্তু বলি নাই যে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, বলি নাই কিন্তু আমি। যারা বলে, যারা বলছে, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেই কথা বলছে। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শুনতে চায়। শেখ হাসিনা এটা শুনতে পছন্দ করি না যে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। ফলে যারা এটা বলে, এটা তো একটা পলিটিক্যাল ইউজ, ব্যবহার। গণ অভ্যুত্থান তো ব্যর্থ হয়নি, গণ অভ্যুত্থান কেন ব্যর্থ হবে? 5 আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে। আমরা তাকে তার যে প্রত্যাশা মতো ঐতিহাসিক তার যে পসিবিলিটি, এটা আমরা অনুবাদ করতে পারি না, সেদিকে নিতে পারিনি, সেটা আলোচনা করি না আমরা। কেন পারিনি? 1 নাম্বার কেন পারিনি? কারণ আমাদের সমাজের মধ্যে এই যে প্রশ্নটা আপনি বলছেন, গণ অভ্যুত্থান কাহাকে বলে, এটাই আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজে এখনো জানা নেই। তারা জানে না কাকে গণ অভ্যুত্থান বলে। তারা জনগণকে এই জন্য কয়দিন পরে বলতেছে, জনগণ না, এরা ছিল মব, বলতেছেন। আপনি মানুষ কত বড় ক্রুয়েল হতে পারে যে আপনি যে ছেলেরা বুকের রক্ত দিয়ে আপনি শেখ হাসিনাকে এখান থেকে তারা মোকাবেলা করেছে, ওদেরকে বলতেছে মব। কেন ইমেজিন? আপনি বলতে পারেন আমাদের সমাজে, আমি যে সমালোচনা করছি, এনসিপি সমালোচনা করছি। মাহফুজ আমাকে প্রকাশ্যে লিখেছে, আমি ফরহাদ মজহারের মার্ক্সবাদ মানি না, ফরহাদ মজহারের লেনিন মানি না, লালন মানি না, লিখেছে না? লিখেছে তো। তাকে তো কেন কেউ বলেছে, আমি তাকে পাবলিকলি বলবো না যে এটা না হলে তুমি আমেরিকান ভিসা পাবে না। খুব সিম্পল। আমি এর ব্যাপারে তো আমার তো কোনো অভিযোগ নেই। আমি কি মাহফুজকে কম ভালোবাসবো? মাহফুজ যতটুকু করছে তারপর আমি লিখেছি আমি মাহফুজের পক্ষে আছি, যখন তার বিরুদ্ধে সবাই দাঁড়ান। আজকে সমস্ত তরুণ ছাত্রদের বিপক্ষে যারা কথা বলছে, আমি তো তাদের বিপক্ষে, আমি ইয়াং ছেলেদেরকে ডিফেন্ড করবো, কারণ ওরা যতটুকু করেছে অতটুকু যথেষ্ট আমার জন্য। ভাই, এই সমালোচনাটা যদি করতে না পারি গণ অভ্যুত্থানের পরে, আমরা গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে এবং এটা বলা মাত্রই যদি আমরা হাসিনার লোক হয়ে যাই, আমি তো সমস্যা। আপনি বলবেন আমি বলতে পারবো না, এটা তো হবে না। আপনি গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বললে আপনাকে আমি অবশ্যই বলবো হাসিনার লোক, তা এটা সহ্য করতে পারবেন না। আপনি তাই দিতে চাবেন, আমি তো এটা নিয়ে আপনার বিরুদ্ধে যাবো না। আমি তো বলি ঠিক আছে, আপনি বলেন, অসুবিধা নেই। জনগণকে আমি বুঝাবো না এরা হাসিনার লোক। এখন আপনি যদি এটা সহ্য করতে পারেন করেন, সহ্য করলাম, কিন্তু গণ অভ্যুত্থান যে সফল হয়েছে সেটার লক্ষণগুলি তো তখন দেখাইতে হবে আপনার। আচ্ছা, গুড, ভেরি গুড। আমরা থাকি, তাহলে আপনি বলেন কি কি হলে সফল হয়েছে? হাসিনা থাকলে? না না, তা কেন? অসফল কোথায়? গণ অভ্যুত্থান সফল হয়েছে যদি হাসিনা যাওয়ার পরেই সফল হয়, তাহলে তো গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে গণ অভ্যুত্থান তো আপনি বলেন যে আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি পান না, সেটাও তো আমার প্রত্যাশা, আপনার না। কারণ বাংলাদেশের জনগণের মধ্যে, শুনুন এবার আমি ব্যাখ্যা করে বলি, বাংলাদেশের গণ অভ্যুত্থানের রাজনীতি আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বা ব্যবস্থাটা রেখে ব্যক্তিকে সরাবার রাজনীতি, এটাই ছিল প্রধান। এটা তো আমরা এরশাদ আমরা দেখেছি যে এরশাদকে সরাও, এক দফা এক দাবি, এরশাদ কমে যাবে। তাহলে এই অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা এসেছি। তাহলে 2024 সালেও যখন আমরা বলছি এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, ওটা তো ওই এরশাদেরই আমাদের একই দাবি, নাম্বার 1। কিন্তু এবার তো ব্যবস্থা বদলের দাবি উঠেছে। 1 বছর আগে তো আমার বই প্রকাশিত হচ্ছে, গণ অভ্যুত্থান গঠন কি করে রাষ্ট্রকে বদলাতে হবে তার বক্তব্য তো আমি দিচ্ছি। ইতিমধ্যে তো সংবিধানে গণতন্ত্র লেখা হয়েছে। তাহলে যারা আমার সমালোচনা করেন তাদের উচিত ছিল আমার 2টা বইয়ের কঠোর সমালোচনা করা, যে ফরহাদ মজহার ভুল বলতেছে, এগুলো ভুল পদ্ধতি। আমি তো আমার রাজনীতি নিয়ে এগিয়ে যাব। ফলে আমি 5ই আগস্টে গণ অভ্যুত্থান যখন হয়েছে, যারা যেসব ছেলেমেয়েরা ছিল আমার পাঠচক্রে ছিল, কিছু প্রভাবিত হয়েছে বা হয় নাই, হঠাৎ, কিন্তু গণ অভ্যুত্থান তো হয়েছে ভাই, এটা তো নিঃসন্দেহে। এবং তারপরে আমরা যখন এটাকে আপনার ভাষায় এটাকে ব্যর্থ বললেন, আমি এটাকে বলছি কি হাসিনা ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠিত করছে। দেখেন, আপনি যখন ব্যর্থ বলেন আপনি কিন্তু রাজনৈতিকভাবে চিহ্নিত করছেন। আমি বলছি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, এটা বলছেন না কেন? আপনি যখনই ব্যর্থতা বলবেন তখন রাষ্ট্রের সমস্যাটা কিভাবে খেয়াল করেন। আমরা হাসিনাকে সরাইছি, সরাই আমরা বলতেছি ব্যর্থতা, কি জন্য ব্যর্থতা হয়েছে? ব্যর্থতা হয়নি,
আমি বলতেছি না ব্যর্থ হয়েছে, তাই না? কিন্তু যারা ব্যর্থ হয়েছে বলবে তাদেরকে আপনি হাসিনাপন্থী যখন বলবেন তখন তারা বলবে যে গণতন্ত্র, এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা কি পাইলাম, সেটা তো আমরা বিএনপি পাইলাম। এখন এই বিএনপি পাওয়াকে আপনি কি ও তো বলবেন BNP রেজিম চেঞ্জেরই ব্যাপার বলতেছেন। মাত্র? খুব ভালো প্রশ্ন। ওরা তো বিএনপি চেয়েছে, ওরা বিএনপি পেয়েছে, খুব ভালো, আমি এগ্রি করে প্রশ্ন। ওরা বিএনপির বাইরে কিছু চাইছে, আমার কোনো প্রমাণ দেখান না আমাকে। আমি তো একমাত্র যে বিএনপির বাইরেও আরেকটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার কথা বলেছি। আজকে ইতিহাস সাক্ষী আমি একমাত্র বলেছি ছেলেদেরকে গিয়ে, তোমরা গিয়ে বলো যে আজকে থেকে আমরা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলাম। 3 জন জেনারেল, পাবলিকলি বলতেছি, তাদের কোনো সাহস ছিল না ওই ছেলেদের পেছনে এসে দাঁড়ানো ছাড়া। যারা গণ অভ্যুত্থান বোঝে না, যারা জনগণকে এটা বোঝে না, তারা এখন আমার বিরুদ্ধে এসব কথাবার্তা বলতেছে। তারা প্রত্যেকে তো কোনো না কোনো ভাবে রেজিম চেঞ্জ রাজনীতির সঙ্গে জড়িত ছিল। খালি হাসিনা যাবে আর তাদের প্রতিষ্ঠা তারা পাবে, রাজনৈতিক ক্ষমতা তারা করবে না। বিএনপির রাজনীতি, তার বিএনপি তারাই দিয়েছে। আপনি বলেন বলেন যে বামরা, দেখেন বামরা কি করেছে আমি জানি না। এখানে আপনার বাম বন্ধু কেউ আছে, ভাই আমাকে খারাপভাবে নেবেন না, আমি বাম বিরোধী লোক না, আমি আপনাদের বন্ধু, মিত্র, ফলে নিয়ে বলবো না। আমি আপনাদের শত্রু নই। আপনারা আমাকে বুঝাই বলতে হবে, আমি আপনাদের জন্য সত্যিকার অর্থে ভীতিকর ঐতিহাসিক ব্যক্তি আকারে হাজির হয়েছে। আমাকে বুঝাইতে হবে 2 তারিখে কেন আপনারা হাসিনার পদত্যাগ চাইছেন। এটা তো মার্কিন রেজিম চেঞ্জের দাবি। আপনি কি জেনে চাইছেন নাকি এই বিদেশি শক্তি আপনাদেরকে এই দাবি তুলেছে? ইতিমধ্যে তো আমরা গঠনের দাবি তুলছি, আপনারা কেন এটা তুলেছেন? কেন? তাহলে আপনাদের পলিসি কি ছিল? ধরুন হাসিনা পদত্যাগ করলো, এরপরে কি করবেন? তাহলে আপনার মধ্যে কোনো রাষ্ট্র চিন্তা নেই, নতুন করে বাংলাদেশ গঠন করবার কোনো পলিসি নেই, বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র সম্পর্কে কোনো অ্যানালিসিস নেই। না হয় আপনি তরুণ ছেলেগুলা, তাদের অনেক দোষ থাকতে পারে, আমার কোনো সমস্যা নেই, আমরা তো বুঝতেছি, পরে সবাই একরকম হয় না। তো আপনি বাচ্চা ছেলেদের বিরুদ্ধে আপনি নিন্দা করবেন? আরে মাহফুজ বলছে, তো আমি তো নিন্দা করতেছি, কেন আমি করবো? আজকে মাহফুজ পারে নাই, কি আপনি নাহিদ পারে নাই, কি আপনার আসিফ পারে নাই? ঠিক আছে, ওই দিন আসিফ একটা মিটিংয়ে বলতে যে ফরজ ভাইয়ের ওখানে গেছি, আমরা ফরজ ভাই সবার সঙ্গে পরামর্শ করলে, হ্যাঁ করেছে, তারা কিছু করেছে, কিছু পারে নাই। এখন বুঝছে যে তারা ভুল করেছে। তো ভুল যখন করেছে আবার শুধু অসুবিধা কি আছে? খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।